নমস্কার বন্ধুরা, জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু অলরেডি চলছে, অর্থাৎ 24শে জানুয়ারি থেকে কিন্তু চলছে এবং ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প হবে এবং এই ক্যাম্পে 37টি প্রকল্পের কিন্তু আবেদন করা যাচ্ছে। এখন বিষয় হচ্ছে, আবেদন তো আপনারা করছেন বার্ধক্য ভাতায়, প্রতিবন্ধী ভাতায়, বিধবা ভাতায়, বিভিন্ন প্রকল্পে আপনারা আবেদন করছেন, কৃষক বন্ধু, বিভিন্ন ভাতায়, কিন্তু এই টাকা আপনারা যে প্রকল্পে আবেদনটা করে দিলেন, আপনারা এই টাকা কবে পাবেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নিউজ কিন্তু আপনাদের জন্য দিয়েছেন, সেটাই বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন, তাহলে ফুল ইনফরমেশন জানতে পারবেন। আর যারা যারা এখনো দুয়ারে সরকার ক্যাম্পে যাননি তারা কিন্তু অবশ্যই যান, কারণ প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি ব্লকের আন্ডারে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়ে গেছে। আমাদের এখানে গতকাল অ্যানাউন্সমেন্ট করে গিয়েছে আমাদের হুগলি জেলায়, তো আপনাদের ওখানেও কিন্তু ক্যাম্প হচ্ছে। একটু কষ্ট করে খোঁজ নিন, খোঁজ নিয়ে কিন্তু আপনাদের প্রকল্পগুলির ফর্ম কিন্তু অবশ্যই জমা দিন বন্ধুরা। তো চলুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মেসেজ দিয়েছেন সকলের উদ্দেশ্যে এই দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে, সেটা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরছি। কি বলছে? আজ আলিপুর দুয়ারের প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক পরিচালনা বৈঠকে অংশগ্রহণ করলাম। আমাদের সরকার সমন্বয় পোর্টালের যাবতীয় কর্মকাণ্ডের প্রতি নজর রাখে। এখনো পর্যন্ত 441টি ঘোষিত প্রকল্পের মধ্যে 303টি প্রকল্পের কাজ ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। আগামী 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলার সব জায়গায় শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, যেখানে এবার মোট 37টি জনকল্যাণমূলক প্রকল্পের ডালি নিয়ে বাংলার মানুষের কাছে পৌঁছে যাবে মা মাটি মানুষের সরকার। ন্যায্য উপভোক্তারা আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যে তাদের পরিষেবা পেয়ে যাবেন। ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন। 28শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ এই যে আপনারা বার্ধক্য ভাতা আবেদন করলেন, লক্ষ্মী ভাণ্ডার আবেদন করলেন, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, যে কোনো প্রকল্পে এই যে আবেদন করেছেন প্রত্যেকটি প্রকল্পের সুবিধা আপনারা পেয়ে যাবেন। কত তারিখের মধ্যে? 28শে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যে আপনাদের আবেদন কমপ্লিট হয়ে গেল। ফেব্রুয়ারি মাসে 28শে ফেব্রুয়ারির মধ্যে আপনারা প্রত্যেকের প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো জানিয়ে দিয়েছেন, অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন, কিন্তু এখানে একটি ভাববার বিষয় আছে, এখানে একটা ডাউট আছে। সেই ডাউটটা কি? সেই ডাউটটা আমি আজকে আলোচনা করব। তার জন্য ভিডিওটা দেখুন, আরো প্রতিবেদনটি দেখুন কি বলা হচ্ছে। আমাদের মনে রাখতে হবে যে আমরা কেবলমাত্র মানুষের কাজ করতে এসেছি, যেখানে কোনো রকম গাফিলতি বা শৃঙ্খলা ভঙ্গের স্থান নেই। ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন। আর একটু আছে, আমি বলে দিই। দেখুন, মানুষের কাজ করার সময় আমাদের মানুষের পাশে থাকতে হবে, তাদের সুখ দুঃখের সাথী হতে হবে। কোনো রকম বেআইনি কাজ বেয়াত করা হবে না। পয়েন্ট, প্লিজ নোট দিস পয়েন্ট। কোনো রকম, কি বলছে, বেআইনি কাজ বেয়াত করা হবে না। অর্থাৎ এই যে বিভিন্ন ক্যাম্প চালু হয়েছে, এই ক্যাম্পের মধ্যে কোনো রকম বেআইনি কাজ কিন্তু করা চলবে না। সেটা কিরকম? সেটা হচ্ছে, কারো ধরুন লক্ষ্মী ভান্ডারে আবেদন করেছেন, তার 25, লক্ষ্মী ভান্ডারের নিয়ম কি আছে, 25+ হতে হবে, 25 বছর বয়স হতে হবে, তবেই সে লক্ষ্মী ভান্ডার আবেদন করবে। কিন্তু তার 25 বছর হয়নি, সে আবেদন করে দিয়ে বসে আছে, তাহলে কি সে পাবে? সে পাবে না। আবার কারো কারো লক্ষ্মী ভান্ডারের 25 বছর বয়স হয়েছে, লক্ষ্মী ভান্ডার একটা আবেদন করেছে, বার্ধক্য ভাতা একটা আবেদন করেছে, প্রতিবন্ধী ভাতা একটা আবেদন করেছে, তার কি হবে প্রকল্পের? তারও হবে না। অর্থাৎ লক্ষ্মী ভান্ডার আবেদন করলে শুধুমাত্র লক্ষ্মী ভান্ডারটাই হবে। আরে বার্ধক্য ভাতা পেতে গেলে তাকে 60 বছর বয়স হতে হবে, সে জানে না, বোঝে না, সে বার্ধক্য ভাতাতে একটা ফর্ম জমা দিয়ে দিচ্ছে। এরকম ভুলভাল কাজ করলে হবে না। আর বেআইনি বলতে এটা একটা বেআইনি কাজ বোঝায়। আর একটা পয়েন্ট হচ্ছে, অনেকেই এজ বাড়িয়ে দিয়েছেন। অলরেডি একটা নিউজ আপনারা দেখেছেন যে এক ভদ্র মহিলা তার লক্ষ্মী ভান্ডার পাওয়ার আশায়, তার বয়স ছিল 23, সেটাকে আধার কার্ডে সে ডুপ্লিসিটি করে 25-26 বছর বয়স করে দিয়ে জমা দিয়েছে। কিন্তু তার আধার নাম্বার দিয়ে অনলাইনে দেখা যাচ্ছে তার বয়স 23, কিন্তু সে এডিট করে সেটা 26 বছর বয়স করে জেরক্স কপি জমা দিয়ে লক্ষ্মী ভান্ডারের জন্য দিয়েছে। তো এইরকম এগুলো হচ্ছে বেআইনি কাজ। আপনার ডকুমেন্টস যদি ঠিক থাকে, আরে পাবেন তো আপনি অবশ্যই একদিন না একদিন, কিন্তু আজকে তাড়াতাড়ি লক্ষ্মী ভান্ডার পাওয়ার আশায় আপনার ডকুমেন্টসকে প্লিজ এডিট করবেন না। তো যাই হোক, বার্ধক্য ভাতা তো একই নিয়ম, 60 বছর বয়স হলে তবেই বার্ধক্য ভাতা পাবেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু কথা দিয়েছেন, যেহেতু উনি মেসেজ করেছেন যে 28শে ফেব্রুয়ারির মধ্যে প্রকল্পের টাকা পাবেন, কথা মিলিয়ে নেবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন, কাজে কিন্তু তার 95% হলেও প্রকাশ দেখা যায়। তো অবশ্যই আপনারা যদি এখনো আবেদন করে না থাকেন,
বিভিন্ন প্রকল্পের ফর্মে, অর্থাৎ বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডার। কাইন্ডলি দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু রানিং আছে, এই সুযোগ আর পাবেন না। অবশ্যই আপনারা গিয়ে কিন্তু যথাযোগ্য ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আপনারা কিন্তু যথাযোগ্য প্রকল্পের জন্য আবেদন করুন। আজকে ছোট্ট আপডেট ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টাকা বাড়বে কিনা এটা নেক্সট আপডেট ভিডিও আপনাদের জন্য একটা শেয়ার করবো।